হুজুর আপনি বলেন, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আপনি কোন দিন রোজা রাখেন? নবী বললেন সোমবার দিনে রোজা রাখি। আপনি কেন সোমবার দিনে রোজা রাখেন? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, আল্লাহ পাক আমাকে যখন সোমবার পাঠিয়েছেন, এই দিনটা আমার উম্মাতারির কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। আমি খুশি হয়ে আল্লাহ শুকর আদায় করার জন্য আমার উম্মাতারির কবরের আযাব যাতে আল্লাহ পাক মাফ করে দেন, তার জন্য আমি সোমবার দিনেতে ওই দিনটা আমি রোজা রেখে দিলাম। জোরে বলা যাবে না? সেজন্যে এই সোমবার রোজাটা রসুল রেখেছিলেন। ভাইরা, বাবাজিরা, আজকের এসেছেন নবী পাকের মাহফিলে। নবীকে ভালোবেসেছিলেন এক শ্রেণীর মানুষ। একটা বয়স্ক মানুষ এসে আমার নবীর কাছে কাঁদতেছে। নবী বললেন, বাবা তোমার কি বিপদ? তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চার কোনো বিপদ দেখা দিয়েছে? হুজুর আমি এখন বিবাহ করি না। কেন? আমি যদি বিবাহ করি, ওই মেয়েটি যদি আবু জেলপন্থী হয়, ওই মেয়েটি যদি সাইবাপন্থী হয়, ওই মেয়েটি যদি আবু সুফিয়ানপন্থী হয়, ওই মেয়েটি যদি উমাইয়া ইবনে খালপন্থী হয়, আল্লাহর নবী আপনার কাছে আসতে দেবে না। নবী আমার কি করলেন? একটা সাদা কাগজে আমার আপনার নবী শিলমোহর করে দিলেন। নবীজির হাতে একটা আংটি ছিল, ওই কাগজে শিলমোহর করলেন। এ বাবা জাফর, শুনে রেখে দাও, এই চিঠিটা তুমি নিয়ে যাও, এই চিঠিটা দিয়ে যাও যাও ফলনা ঘরে একটি মেয়ে ছেলে আছে, ওই মেয়েটি হাসিনা বলে মেয়েটি, তার কাছে চিঠিটা দিয়ে দেবেন। দরওয়াজার কাছে পৌঁছে গেলেন, ওই দরওয়াজায় আওয়াজ করলেন, এ ঘরওয়ালিরা, আল্লাহ নবী একটা চিঠি দিয়েছেন হাসিনা বলে মেয়েটির নামে। এই মেয়েটি কানে শুনে তাড়াতাড়ি বরকা মুড়ি দিয়ে, পায়ে মোজা, হাতে মোজা, পুরো শরীরটা ঢাকা, দরওয়াজাখানা হালকা করে খুলে আস্তে আস্তে নবী পাকের চিঠিটা নিয়ে দেখলেন আল্লাহ রসুল নিজেই পছন্দ করেছেন একজন ব্যক্তি, এক সাহাবা, যার নাম হলো হযরতে জাফর। এই জাফর হুজুরকে, এনাকে আজকের বিবাহের জন্য ওই মেয়েটির পাত্র হিসাবে নবী কবুল করেছেন। ওই মেয়েটি আমার আব্বা নবী দিন দুনিয়ার বাদশা, হুজুরের চিঠিটা যে জায়গা ইমানের কলেমা ছিল, আমার নবী আঙ্গুটির সিলমোহর করে দিলেন। এই মেয়েটি ওই জায়গা মুখ দিয়ে চুমা দিলেন। জিজ্ঞাসা করলেন, এ মেয়ে ছেলে, তুমি কেন এই চিঠি চুমা দাও? ওই মেয়েটি বললেন, আমি আল্লাহর নবী ছাড়া কিছুই চিনি না। রসুল ছাড়া কিছু চিনি না। আগামীকাল সকালবেলা উত্তর পাবে। এই মেয়েটি গভীর রাত্রে যখন শুয়ে আছেন, নবীর দিদার পেয়ে গেল। জোরে বলুন। আল্লাহ রসুলকে চিঠিটা দেখালেন। নবী বললেন, আমার চিঠি, আমি খুশি, তোমার জন্য আমি পাত্র ঠিক করেছি, ওই পাত্রের জন্য আমি পাত্রী তোমাকে নির্বাচন করেছি, তুমি রাজি হয়ে যাও। সকালবেলা যখন এসেছেন জাফর হুজুরের তরফ থেকে, ইনি বললেন, আমি রাজি আছি, তবে একটা শর্ত আছে, আজকের সন্ধ্যা পর্যন্ত আমাকে বিবাহ করতে হবে। কি করে হবে? এত বয়সে একটু সময় দিতে হবে, বন্ধু বান্ধবকে বলবেন, নতুন কাপড় কিনতে হবে। এই মেয়েটি বলে ফেললেন, না, যে পুরাতন কাপড়ে আল্লাহ নবী নিজে দিদার করে চিঠিটা লিখে দিয়েছেন, ওই কাপড়টা পছন্দনীয় কাপড়, ওই কাপড় পরে বিবাহ করতে হবে। কালকের যদি রাত্রে বলে বিবাহ হবে না, আমি বিবাহ করব না, আজকের রাত্রে রসুল বলেছেন বিবাহ করতে, যার জন্যে আমি রাজি হয়ে গেলাম, তবে আজকের জানিয়ে দিই। দেখা গেল ওই দিনে বিবাহ হয়ে গেল। বাবা, বিবাহ হওয়ার পর বাসর রাত, এই ঘরের দরওয়াজা বন্ধ রেখেছেন, ঘরের ভালো করে বিছানাটা সাজিয়েছেন।
এই ছেলেটা রাত কাটাবেন এমত অবস্থায় আওয়াজ এসে যায়, যুদ্ধের দামামা বেজে যায়। নবী বললেন, কে আমার ভালোবাসা মানুষ আছেন, যুদ্ধের ময়দানে চলে এসো। আব্দুল্লাহ বিন কামিয়ার দলেরা তীর তলোয়ার দিয়ে আমাকে মারার জন্য তৈরি। এমত অবস্থায় ইনি বললেন, আমি চলে যাব গো বিবি। না না, আমি আপনাকে দেখিনি, আমি দেখতে পাচ্ছি আল্লাহর আসমানেতে মাসানি আপনার নাম লেখা আছে, আপনি শহীদ বরণ করবেন। আপনার চেহারাটা যদি দেখে নিতে পারি তাহলে কমপক্ষে সেদিন আমি যুদ্ধের ময়দান থেকে ওই জায়গা থেকে আপনার চেহারা দেখে আমি আপনাকে তুলে নিয়ে আসতে পারবো। আপনি একটু আসুন, চেহারাটা দেখে নি। উনি বললেন, আমাকে আটকাইও না, আটকাবো না। এই মেয়েটি স্বামীকে নিয়ে ধরে মুখে মুখ দিয়ে চুমা দেয়। কি করলে তুমি? তুমি আমার সময়টা নষ্ট করছো। ওই মেয়েটি বলে ফেললেন, ও আল্লাহ নবী সাহাবা, ও আমার স্বামী, এই মুখে আপনি কালেমা শরীফ পড়েছেন, এই মুখে আপনি দরুদ শরীফ পড়েছেন, আল্লাহ রসুল কবুল করে নিয়েছেন, এই ভালোবাসা আপনার, যার জন্যে আমি আপনার মুখে মুখ দিয়ে আমি চুমা দিলাম। আল্লাহ পাক মরণের সময় আমার নবী পাকের কালেমা দরুদ শরীফ ওসিলায় আল্লাহ যেন আমাকে ঈমানের সঙ্গে মত দান করেন। বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা দেখালেন, এই সাহাবা গিয়ে কিন্তু শহীদ বরণ করেছেন, জান দিয়েছেন। আজকের আমি জানিয়ে দিই, আজ যে আমরা এসেছি কার মহাব্বতে বাবা? নবীর মহাব্বতে। আজ যে আমরা এসেছি কার মহাব্বতে? নবীর মহাব্বতে। সেই নবীর মহাব্বতে আজ এই ওয়েদারের ভিতর দিয়ে আপনারা একটা জলসা কায়েম করেছে। মাইক যা হয় হোক, আমি এই 12 তারিখ রবিউল আউয়াল মাসের 12 তারিখে চাঁদা তুলছি, 2টো গরু উঠেছে, ব্যাস মাইক খারাপ। 30 বস্তা বিরিয়ানি চাল তুললাম, 40 বস্তা আলু, 7 কুইন্টাল গোশ, 35,000 টাকার প্যান্ডেল, 30,000 টাকা আবার মাইক, 2 লক্ষ টাকা, 60 হাঁড়ি বিরিয়ানি। তো মাঝেশ্বরী খড়িবেড়ে কথা বললেন, এ মাইকে ঝামেলা হবে, এ হওয়ার কারণ আছে। সেজন্যে ভালো করে আপনার একটু উচ্চ আওয়াজে জবান খুলে তাকবীর দেন তো, নারে তাকবীর। কচি সামনে শুয়ে আছো বাবা, খুব কায়দায় শুয়েছ তো সব। আপনার একটু আগে আসবেন, আগে আসবেন, পিছনে অত চাপাচাপি না করে সামনে। কচি বাচ্চারা তোমরা আমার এই পাশে এসো, তো এই পাশে এসো, এই দিকে এসো। কচি বাচ্চা ওই শুয়ে আছে কে তুলে দাও। এসো না বাবা, আমার কাছে এসো, এসো আমার কাছে এসো। এই 3টে বাচ্চা শুয়ে আছে, তো তুলে দাও, উঁচু করে তোলো, তোলো বাবা। তাকবীর দেন তো, নারে তাকবীর। এসো না বাবা, এই ওয়েদারের ভিতর দিয়ে আপনারা এতগুলো মানুষ এসেছেন কম ইমামের জন্য। কথা শুনতে পাচ্ছেন? এই সামনে 10টা যুবক, তুমিও যুবক নাকি? 10 জনকে ডেকেছি। ও শহীদ মিনারে যাবে, ব্রিগেডে যাবে, হ্যাঁ জীবনতলার কলেজ মাঠে যাবে, আল্লাহর ঘরে আগিয়ে নিচ্ছে, এখানে আসবে না। যত আগাবে তত সওয়াব, যত আগাবে তত 6 জন মুরব্বির কবরের আযাব মাপ। কথা বুঝলেন না? তবে যারা আগিয়ে আসছে 10 জন, এদের দিকে লক্ষ্য রাখেন, আল্লাহ এদের 1 বছর কেমন ডাকে দেখেন। 10 জন উঠে আসা যাবে না। 10 জন পারবেন? একটু তাকবীর দেবো নিয়ে, আল্লাহকে ডাকবো, আসবে? এই কচি, এই এই কালো জামালো, এই টুপিওয়ালা, এইদিকে এসো, এদিক সরে এসো। 10 জন এসো। আসে না এরা, দেয়াল হেলান দিয়েছে 3 দিকে, 3 দিকে হেলান দিয়ে আছে। কি আশ্চর্য, 3 দিকে হেলান দিয়েছে। কি গো আসা যাবে না? ও বাবা আসবে না বাবা? বাবা বলছি, আর কি বলবো আমার বুঝতে পারছি। কচি এসো বাবা, এসো আমার কাছে এসো, এসো না বাবা। এই খোকা, কচি সাদা টুপিওয়ালা, এসো না, এসো না বাবা, সামনে এসো। কি অবস্থা দেখে, এরা কথা শোনে না, এরা কথা শোনে না। হ্যাঁ,
সামনে আসতে পারবে না। দেওয়াল ছাড়ো, দেওয়ালটা ছাড়ো না, দেওয়াল ছাড়ো। এই তোমরা শুনতে পাচ্ছ না? দেওয়ালটা ছাড়ো না বাবা। ওই মুরব্বী আছে, উনি দেওয়ালে হেলান দিক। তোমরা আল্লাহ সাহায্য নাও, আল্লাহ সাহায্য নাও। তকবীর দেন, নারে তাকবীর। কি বাবা পেছনে তুমি বসে আছো, আসবে না? ও কালো জামাওয়ালা তোমার বলছি, আসবে না বাবা? আরে বাবা বলছি আসে না রে। হ্যাঁ এই করছি, তোরা দেওয়াল হেলান দিছি কেন? এই কালো জামাওয়ালা তুই দেওয়াল হেলান দিছি কেন? কি আশ্চর্য বলো তো। হ্যাঁ এসো, একটু এসো, এসো। তকবীর দাও, নারে তাকবীর। এই কচি তুই তকবীর দিস না কেন রে? এ কিচ্ছু বলে না, কলেমা পড়ে না, তকবীরও দেয়। নারে তাকবীর। সিলসিলায় মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায় আবু বকর সিদ্দিক, ফুরফুরা শরীফ, বিশ্ব নবীর ইসালে সওয়াব। কার ইশারা সব বললাম? আর জিন্দাবাদ মানে কি? মরে যাক। জিন্দাবাদ মানে কি আর না হয়? কি গো, জিন্দাবাদ মানে জিন্দা থাক। আপনি চুপ করে আছেন, নবী তো দেখছে যে ও জিন্দা থাকার কথা বলছে না। নবী তো হায়াতুন নবী, তিনি হলেন হায়াতুন নবী। বিশ্ব নবীর ইসালে সওয়াব। কেন মুখ খুলছো না? মুখটা কেন খোলো না বলো? হ্যাঁ, হাবিবুল্লাহর ইসালে সওয়াব। তোর ওই চেয়ার আর মুখ চুলজন করে, তেরেঙ্গা খুব বেশি খাস। বেশি তেরেঙ্গা করলে মুখ খোলে না, খুলতে পারে না, বেশি করে খেতেও পারে না। এই যত মুখ খুলবে মরণের সময় ইমানের কালেমাত আল্লাহ তাকে নসিব করবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলা যাবে না? নারে তাকবীর। আমি 10 জনকে ডেকেছি তকবীর দেওয়ার জন্য। চাঙ্গা তকবীরটা কে কে, উচ্চ আওয়াজটা কে কে দেবে? কে কে দেবে একটু হাত তুলে দেখাও। না, সবাই দিতে পারে। সবাই দেবে কেন? করছি অত্রকে হাত বার করেছি, তুই অত্রকে হাত বার করেছি। ওর মনটা খুব খারাপ। ওর কি হচ্ছে বললো? ভালো করে তোলো, কি সুন্দর ছেলে, দেখতে ভালো। তুমি একটু করে আগাও তো দেখি, একটু আগাও। কচি ওই দেওয়ালে এই যে পিলারের পাশ থেকে একটু আগে। হ্যাঁ এইবার হাত তোলো দেখি। হ্যাঁ দেখেছো, ওই হেলান দিয়ে চলো, ছোট্ট হয়েছে। আরে জোরে তকবীর দেন। নারে তাকবীর। আওয়াজটা বেড়েছে না কমেছে? আর একটু বাড়ানো যাবে? কিচ্ছু বলে না। যত তকবীর দেবে তত মসজিদের মর্যাদা বাড়বে। ভুল বলছি নাকি? যত তকবীর দেবে, যত জিকির করবে, এজা জাকারানি মাহু, যারাই তকবীর দেবে ব্রেন শক্তিটা বাড়বে। বালা আসমানি জমিনি বালা দূর হবে। কথা বলেন? সেজন্য আল্লাহ ছোট না বড়? যদি বড় হয় তো বড় করে তকবীর দাও। দাও নারে তাকবীর। ওই লাল জামাওয়ালা তকবীর দেয়। নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। কিচ্ছু মনে নিও না, 1 মিনিটের জন্য একটু উঠে দাঁড়া।